আপনি একটি অনলাইনে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছেন এবং অ্যাপ্লিকেশন করার শেষে দেখতে পেলেন আপনার একটি ভুল হয়ে গেছে। হতে পারে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম বা আপনার জন্ম তারিখ, যে কোনো একটি জিনিস ভুল হয়ে গেছে। এখন কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনি যখন পুনরায় আবার করতে যাচ্ছেন তখন কিন্তু দেখাচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দ্বারা অলরেডি একটি অ্যাপ্লিকেশন হয়ে আছে। এবার আপনি চাইলে আপনার পুরাতন আইডি কিন্তু বা পুরাতন যে অ্যাপ্লিকেশনটি সেটি কিন্তু ডিলিট করতে পারছেন না। আমি একটু আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপ্লিকেশনটি আছে এবং এখানে দেখাচ্ছে যে আমার সাবমিটেড ডেট, কত তারিখে আমি অ্যাপয়েন্টমেন্ট শিডিউল নিয়েছি এবং তার ডান পাশে লেখা আছে যে সাবমিটেড। এবার তার ডান পাশে এখানে কিন্তু একটি ছোট্ট ডিলিট আইকন থাকে বা ডিলিট বাটন থাকে। মূলত এই ডিলিট অপশনে ক্লিক করে আমাদের পুরাতন অ্যাপ্লিকেশনটি ডিলিট করে দিতে হয় এবং আমরা নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবো। কিন্তু আমাদের যেহেতু এখন এই ডিলিট বাটনটি নাই, তো আমাদের এখানে কিন্তু ডিলিট করতে হবে। এবার এই ডিলিট করার কিভাবে আপনারা আনবেন, পুরাতন অ্যাপ্লিকেশনটি ডিলিট করে নতুন অ্যাপ্লিকেশনটি করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনারা যদি পাসপোর্ট অ্যাপ্লিকেশন পূরণ করার পরে ব্যাংকে টাকা জমা দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে আমার টাকাটা কি এখানে মার যাবে নাকি হচ্ছে আমি এটাকে আবার ব্যবহার করতে পারবো। আপনি যদি অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার পর টাকা জমা না দিয়ে থাকেন সেক্ষেত্রে খুবই ভালো, আপনার জিনিসটি অনেক সহজ। কিন্তু আপনি যদি টাকা জমা দিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার বিষয় আছে এখানে দুইটা। প্রথমত, আপনি যদি টাকাটি ব্যাংকে জমা দিয়ে থাকেন, যে কোনো ব্যাংকে গিয়ে, সেক্ষেত্রে আপনার সেই টাকাটা মার যাবে না। আপনি পরবর্তীতে যখন আবার অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি সেই চালান, অর্থাৎ যে আপনি 5,750 টাকা বা 8,050 টাকা যা আপনি জমা দিয়েছেন সেই চালানের যে কপি সেটি দিয়ে আপনি আবার পুনরায় অ্যাপ্লিকেশন করে সেটিতে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি অনলাইনে জমা দিয়ে থাকেন, যেমন বিকাশ, নগদের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল করলে আপনার টাকাটিও এটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ এই টাকাটি বা এই ভাউচারটি কিন্তু আপনি আর পুনরায় ব্যবহার করতে পারবেন না। একমাত্র আপনি আপনার ব্যাংকে যদি জমা দেন, সেক্ষেত্রে ব্যাংকে জমা দিলে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার অনুযায়ী টাকাটা জমা হয়। সেক্ষেত্রে সেটি 6 মাস পর্যন্ত মেয়াদ থাকে এবং আপনি 6 মাসে এই চালানটি দিয়ে আপনি আবার অ্যাপ্লিকেশন ফর্মে ব্যবহার করতে পারবেন। তো আশা করি চালানের বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন যে কারা কারা এই টাকাটি পুনরায় ব্যবহার করতে পারবেন। তো এবার চলে আসি আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটিকে আমরা ডিলিট করব। তো প্রথমে অ্যাপ্লিকেশনটি ডিলিট করার জন্য আমাদের একটি ওয়ার্ড ডকুমেন্ট ফাইল আছে, যেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা সেটা ডাউনলোড করে নেবেন এবং সেখানে আপনাদের কিছু এডিট করতে হবে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পেলেন আমি এখানে আমার অ্যাকাউন্ট থেকে সিলেক্ট করে অ্যাপ্লিকেশনসে চলে গেলাম। এবার অ্যাপ্লিকেশন অপশন থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার এই অ্যাপ্লিকেশনটির ডান পাশে কোনো ডিলিট বাটন নেই। তো আমি চলে যাই, আমার অ্যাপ নামের উপর ক্লিক করে দিই। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমার যে টোটাল অ্যাপ্লিকেশন ফর্ম সেটি শো করছে। এবার আমাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটির থেকে দেখুন নিচে লেখা আছে ওআইডি, যে নাম্বারটি অ্যাপ্লিকেশন আইডি, এইটাই আমাদের কপি করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশন আইডিটি কপি করে আমরা ওয়ার্ড ফাইলের ভিতর চলে গেলাম। এবার এই ডকুমেন্ট অপশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ টাইপ করা আছে। তো আমরা এখানে লেখা আছে যে বিনীত নিবেদন, এই যে আমি, তো আমির পরে আপনারা এখানে আপনাদের নামটি লিখে দিবেন সঠিক আইডি কার্ডে যেভাবে আছে। এরপরে পিতার নাম, মাতার নাম এবং আপনি কত তারিখ অ্যাপ্লিকেশনটি করেছেন সেই ডেটটি এখানে সুন্দর করে লিখে দিবেন। ওআইডি এইখানে আপনাদের কিন্তু এই জিনিসটা আমাদের যে অ্যাপ্লিকেশন আইডি থেকে কপি করলাম এখানে পেস্ট করে দিতে হবে। এরপরে কিন্তু ভুলবশত আমার পাসপোর্ট আবেদনে আমার নাম, তো এখানে আপনার নাম যদি ভুল হয়ে থাকে বা জন্ম তারিখ হয়ে থাকে বা মোবাইল নম্বর, তো এগুলো আপনারা এখান থেকে যেটা হয়েছে সেটা রেখে বাকিগুলো আপনারা কেটে দিয়ে লিখবেন যে ভুল লেখা হয়। এমন অবস্থায় আবেদনটি বাতিল করে আমি নতুনভাবে আবেদন করতে চাই। এরপরে আপনি এখান থেকে নিচে যে এসেছে বিনীত নিবেদক, এখানে আপনি আপনার নাম, গ্রামের ঠিকানা বা টোটাল আপনার হোল্ডিং থাকলে সেটা দিবেন। এরপর উপজেলা, থানা, বিভাগ, জেলা লিখে আপনার মোবাইল নম্বর দিয়ে আপনি এটাকে সেভ করে একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনাকে প্রিন্ট করে নিতে হবে এবং আপনার যে অ্যাপ্লিকেশন ফর্মটি ছিল সেটিরও আপনাকে একটি প্রিন্ট করে নিতে হবে। এই 2 কপি প্রিন্ট নিয়ে আপনার কিন্তু চলে যেতে হবে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে, অর্থাৎ আপনি যে থানার অধীনে আপনার পাসপোর্ট আবেদনটি পড়েছিল সেই অফিসে আপনার চলে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনি যখন নিচে তথ্য কেন্দ্রে গিয়ে বলবেন যে আমি আমার পাসপোর্ট অ্যাপ্লিকেশন বাতিল করতে চাই এবং আমি আমার ফর্ম নিয়ে এসেছি, অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে এসেছি, তখন তারা বলে দেবে আপনাকে অমুক ভবনের অমুক তলায় যান। তো আপনি সেখানে গিয়ে জাস্ট আপনার এই অ্যাপ্লিকেশনটি দিয়ে দিবেন। তো সেখানের যে অফিসার থাকবে উনি আপনার ফাইলটি রেখে দিবে এবং আপনাকে বলবে যে
24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি তারা ডিলিট করে দিবে। তো এরপর আপনি চলে আসবেন এবং আপনি বাসায় আসার পর দেখবেন আপনার যখন আপনি লগ ইন করবেন আপনার আইডিতে, দেখবেন হয়তো 48 ঘন্টার মধ্যে আপনার ওই ডান পাশে অ্যাকশন, ওইখানে দেখবেন ডিলিট অপশনটি চলে এসেছে। তখন আপনি জাস্ট সেখানে ডিলিট করে অ্যাপ্লিকেশনটি ডিলিট করে দিবেন এবং পুনরায় আপনি আপনার অ্যাপ্লিকেশনটি সংশোধন করে আবার নতুনভাবে পূরণ করতে পারবেন। তো এটাই ছিল টোটাল ভিডিওটি, খুবই সহজ ব্যাপার, এখানে ঘাবড়ানোর কিছু নেই। শুধুমাত্র আপনি আপনার অ্যাপ্লিকেশনটি পুনরায় আবার সংশোধন করে সঠিকভাবে করবেন এবং আপনার আগের চালান করে থাকলে ব্যাংকের, সেটাই আপনি আবার ব্যবহার করতে পারবেন। তো মূলত এই ছিল ভিডিওটি, আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, পাসপোর্ট সংক্রান্ত, ভিসা সংক্রান্ত, আইডি কার্ড সংক্রান্ত। তো চাইলে আপনারা দেখে নিতে পারেন, বা সামনে নতুন নতুন আরও ভিডিও আসবে, আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।